একজন ভাই প্রশ্ন করেছেন যে নামাজি ব্যক্তি কতটুকু সামনে দিয়ে হাঁটা যাবে। এটা আমাদের প্রায় আমরা এই পরিস্থিতির মুখোমুখি হই যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটা যাবে কিনা। এক্ষেত্রে উত্তর হচ্ছে, জামাত চলাকালীন সময়ে ইমাম সাহেবের সামনে যদি সূত্রা থাকে, ব্যারিয়ার থাকে, তাহলে মুসল্লিদের সামনে দিয়ে হাঁটা চলা করতে সমস্যা নেই, প্রয়োজন নেই। কারণ সূত্রাতুল ইমামি সূত্রাতুল মুসল্লি, ইমামের সূত্রাতেই মুসল্লিদের সূত্রা হয়ে যায়। এবং সাহাবারা এমনও ঘটেছে যে জামাত চলাকালীন সময়ে কাতারের মাঝখান দিয়ে এসে ফাঁকা জায়গায় দাঁড়িয়েছেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেননি, অন্যান্য সাহাবারও বিরোধিতা করেননি, এটা জায়েজ আছে। কিন্তু আপনি যখন একাকী সালাত আদায় করবেন তখন আপনার সামনে দিয়ে কেউ ক্রস করতে পারবে না। এবং এটি এত বড় গুনাহের কাজ, কারণ বান্দা যখন সালাত পড়ে ওয়া ইউনাজি রাব্বাহ, সে তার রবের সাথে গোপন আলাপ করে, কথা বলে, যদিও অনেকে আমরা এটা ফিল করি না। তো সেই সময় আপনি মাঝখান দিয়ে যাবেন, এটা মোটেও কাম্য না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ ইয়ালামিল মারু বাইনা ইয়াদাইল মুসাল্লি মা আলাইহি মিনাল ইসম। সালাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে যে ক্রস করে, তার সামনে দিয়ে যে হেঁটে যায়, সে যদি জানতো যে এই হেঁটে যাওয়াতে, ক্রস করাতে তার কি পরিমাণে পাপ হয়েছে, তাহলে সেখানে সে 40 দিন কিংবা 40 সপ্তাহ কিংবা 40 বছর দাঁড়িয়ে থাকাটাকেও শ্রেষ্ঠ মনে করতো। সে সেখানে দাঁড়িয়ে ওয়েট করতো, সে সালাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে ক্রস করে যেত না।